সর্বপ্রথম যে হাদিসখানা আমরা নেব হজ সম্পর্কে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا حج مبرور মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূলকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করা তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আল্লাহর রাসূলকে বলা হলো, হে আল্লাহর নবী, এরপরে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে আবার যখন বিশ্বনবীকে বলা হলো, হে আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ আমল কোনগুলো? তখন আল্লাহর নবী বলছেন, হাজ্জুম মাবরুর, কবুলকৃত হজ, নেক হজ, মাকবুলকৃত হজ। এই একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তিনটি সর্বোত্তম আমলের কথা বলেছেন। এক নম্বরে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই নম্বরে বলেছেন আল্লাহর রাস্তায় সময় সাপেক্ষে জিহাদ করা। আর তিন নম্বরে আল্লাহর রাসূল বলেছেন কবুলকৃত হজ, অর্থাৎ যেই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হবে, এটি হচ্ছে সর্বোত্তম আমল। এখন প্রশ্ন হলো, সর্বোত্তম আমল সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নটাকে তার তুলে ধরা হয়েছে। কোন কোন হাদিসের মধ্যে এমন তুলে ধরা হয়েছে, সর্বোত্তম আমল হলো এক ব্যক্তি অপর ব্যক্তিকে সালাম দেবে। আবার কোনো হাদিসের মধ্যে এসেছে অপরকে খাদ্য খাওয়ানো বা খাবার খাওয়ানো, যেটাই বলে না কেন এটাই উত্তম আমল। আবার কোনো হাদিসের মধ্যে এসেছে জিহাদ সর্বোত্তম আমল। আবার কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে সময় মতো নামাজ পড়া, এটাও সর্বোত্তম আমল। এখন আমরা কোন আমলটা সর্বোত্তম আমল হিসেবে গ্রহণ করব, কোন হাদিসটা আমরা মানব, এখানেই আমাদের একটা প্রশ্ন থেকে যায়। হয়তো এক হুজুর বলেছে একরকম, সর্বোত্তম আমল হলো সালাম প্রদান করা। আবার অন্য হুজুর বলল সর্বোত্তম আমল হলো অপরকে খাবার খাওয়ানো। আবার অপর কোনো আলেম বলল সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত ছেড়ে নামাজ পড়া, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। এখন আমরা কোনটা মানব? এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো আসলে প্রত্যেকটা হাদিসে আমাদেরকে মানতে হবে। কিন্তু কেন আল্লাহর রাসূল এই কথাগুলো বললেন? সর্বোত্তম আমল কিছু কিছু সময় বলেছেন সালাম প্রদান করা, কিছু সময় বলেছেন অপরকে খাবার খাওয়ানো, আবার কোনো সময় বলছেন জিহাদ করা, আবার কোনো সময় বলা হয়েছে ওয়াক্ত ছেড়ে নামাজ পড়া। যেই সমস্ত মানুষেরা তৎকালীন সময়ে সালাম দিতে কৃপণতা করত, আমরা অনেক সময় কাউকে সালাম দিতে চাই না। আমি আলেম মানুষ, আমি ইমাম মানুষ, আমি কেন মুসল্লিকে সালাম দেব? এই যে মনের মধ্যে একটা সংকীর্ণতা, মনের মধ্যে একটা কৃপণতা, এইরকম ভাব যখন একজন ইমামের কাছে আসবে, এইরকম ভাব যখন একজন মুসল্লির কাছে আসবে, এইরকম ভাব যখন একজন হাজী সাহেবের কাছে আসবে, অর্থাৎ অপরকে সালাম দিতে আমি যদি কার্পণ্যতা করি, কৃপণতা করি, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে বা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল তখন বলেছেন যে সর্বোত্তম আমল হলো অপর ব্যক্তিকে সালাম প্রদান করা। অর্থাৎ সেই সময়ে যেই সমস্ত মানুষেরা অপরকে সালাম দিতে কৃপণতা করত, আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে এই হাদিসটা বর্ণনা করেছেন, ও আমার সাহাবারা, তোমরা সালাম দিতে কৃপণতা করো, কার্পণ্যতা করো, অথচ ইসলামের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হলো অপর ব্যক্তিকে সালাম প্রদান করা। যার বাস্তব প্রমাণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে সর্বোত্তম আমল কোনটা বা ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? তখন আল্লাহর রাসূল বলেছিলেন সর্বোত্তম আমল হলো দুইটা, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ।
দুইটা হলো সর্বোত্তম আমল। এক নাম্বার হলো অপরকে খাবার খাওয়ানো, আর দুই নাম্বার হলো পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করা। তাহলে কোনো ব্যক্তিকে যখন দেখা যাবে সে সালাম দিতে চায় না, এই সালামের প্রতি উদ্বুদ্ধ করার জন্যই আল্লাহর রাসূল এই সালামের হাদিসটা ওই ব্যক্তির সামনে বর্ণনা করেছেন। ও আমার সাহাবারা, সালাম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। এখন যেই হাদিসের মধ্যে বলা হয়েছে অপরকে খাবার খাওয়ানো, এটা সর্বোত্তম আমল। এখন এইটার ব্যাখ্যার মধ্যে এসেছে যেই সমস্ত মানুষেরা কৃপণ, অপরকে খানা খাওয়াতে চায় না, অপরকে খাবার খাওয়াতে চায় না, কৃপণতা ভাব তার নিকট থেকে যায় না, সব সময় শুধু কৃপণতা তার মধ্যে থেকেই যায়, এই সমস্ত মানুষ যাতে মানুষকে খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর উৎসাহ প্রদান করতে গিয়ে আল্লাহর রাসূল ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল হলো অপরকে খাবার খাওয়ানো। এরপরে জিহাদ সম্পর্কে যে হাদিসের মধ্যে এসেছে, জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে কাপুরুষ, একজন মুসলমানকে অপর একজন ইহুদি হোক, বিধর্মী হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, নির্যাতন করছে, আমি মুসলমান, আমি কি করলাম না, বাধা দিলাম না, বাধা দেওয়া একটা জিহাদ। একজন তার মানে এমন একজন শাসক যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কিছুই মানে না, সেই ব্যক্তির সামনে, অর্থাৎ একজন জুলুমকারী শাসকের সামনে হক কথা তথা সত্য কথা বলা, এটা একটা জিহাদ। তাহলে আমার সামনে যখন একজন মানুষকে আঘাত করা হচ্ছে, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি চেষ্টা করলে তাকে আমি বাঁচাতে পারবো, কিন্তু আমি করলাম না, এটাকে বলা হয় কাপুরুষতা। আমার মধ্যে কাপুরুষতা আছে, কিন্তু আমি কি করলাম, ওই ব্যক্তিকে বাঁচিয়ে আনলাম। তাহলে যেই ব্যক্তির মধ্যে কৃপণতা বা কাপুরুষতা আছে, সে চেষ্টা করলে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে অপর কোনো ব্যক্তিকে রক্ষা করতে পারবে, কিন্তু সেই সাহস তার নাই। তাকে সাহস প্রদান করতে গিয়ে আল্লাহর রাসূল বলছেন, সময় সাপেক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বশ্রেষ্ঠ আমল। এরপরে নামাজের কথা যে হাদিসের মধ্যে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, আল্লাহর রাসূল এজন্যই বলেছেন, ও আমার সাহাবারা, কিছু মুসলমান আছে জোহরের নামাজ 1টা 30 মিনিটে, নামাজ সে ঠিকই পড়ে কিন্তু 1টা 30 মিনিটে পড়ে না। সে চিন্তা করে 2টো বাজুক, 2টো বেজে যায় নামাজ পড়ে না, 2:30 বেজে যায় নামাজ পড়ে না, 3টার কাছাকাছি চলে যায়, তখন সে জোহরের নামাজটা আদায় করে। নামাজ পড়ে সে মুসলমান, কিন্তু সে কি করে, গড়িমসি করে নামাজ পড়তে গিয়ে। তাকে নামাজের প্রতি উৎসাহ দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে সাথে সাথে তোমাকে নামাজ আদায় করতে হবে। এজন্যই আল্লাহর রাসূল বলেছেন, প্রথম ওয়াক্তে নামাজ পড়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। অর্থাৎ প্রত্যেকটা হাদিস স্থান, কাল, পাত্রভেদ, প্রত্যেকটা হাদিসের সঠিক, প্রত্যেকটা হাদিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এরপরে বলা হচ্ছে হজ্জুল মাবরুর, আর কবুলকৃত হজ। কোনো ব্যক্তি যখন হজ করলো, তার হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। এজন্যই বলেছেন, কত মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তারা হজ করতে যায় না। তাদেরকে হজের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কবুলকৃত হজ, যাতে করে যাদের টাকা পয়সা আছে তারা আল্লাহর রাস্তায় হজ করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম স্থান, কাল, পাত্র বেদে প্রত্যেকটা হাদিসই সঠিক। যখন যেইখানে যে হাদিসটার প্রয়োজন হয়েছে, সেই হাদিসটা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এখন আসি, আমরা যদি কোনো ব্যক্তি হজ করি তাহলে এবং পাশাপাশি উমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান হাজ্জা ফালাম ইয়ারফাস মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে গিয়ে অনর্থক কোনো কথাবার্তা হজের মধ্যে বলল না এবং কোনো পাপাচারিতার কাজকর্ম করল না,
অর্থাৎ কোনো খারাপ কথাবার্তা মুখ থেকে বলে নাই, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা কোনো খারাপ কাজও করে নাই, পাপের কাজও কোনো করে নাই। রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই হাজী সাহেব যখন বাড়ি ফিরে আসবে সেই ব্যক্তির অবস্থাটা এমন হবে, একটা ছোট্ট শিশু যখন তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেবগণকে আল্লাহ তাআলা একবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হজ করতে যাবে, হজের মধ্যে অনর্থক কোনো কথাবার্তা বলবে না, এরপরে পাপের কোনো কাজকর্ম করবে না। যখন সে বাড়িতে ফিরে আসবে একেবারে তাকে নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন, যদি আল্লাহ তাআলা তার ভাগ্যে হজটা লিখে রাখেন আর যদি কবুল হয়ে থাকে। এখন এটা আমরা বলতে পারবো না কার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, তবে কবুল হওয়ার শর্ত হচ্ছে কোনো ব্যক্তির হজ যখন কবুল হয়ে যাবে, সেই ব্যক্তি যখন ওইখানে আবার গিলাফ ধরে আল্লাহর কাছে তওবা করেছে। তওবা করার অর্থ হলো বিগত দিনে যেই কাজকর্মগুলো, খারাপ কাজকর্মগুলো তার মধ্যে হয়েছে, সে করেছে, সেই কাজকর্মগুলো আর সে করবে না। বিগত দিনে সে যেমন নামাজ ত্যাগ করেছে, হজ করার পরে সে কখনো আর নামাজ ত্যাগ করবে না, হজ করার পরে সে কখনো রোজা ত্যাগ করবে না, হজ করার পরে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সে সঠিকভাবে মেনে চলবে। এটাই হচ্ছে হজ কবুল হওয়ার আলামত। অর্থাৎ হজ করার পরে সেই ব্যক্তি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কাজ করবে না। এটাই হচ্ছে হজ কবুল হওয়ার অন্যতম আলামত। এরপরে আল্লাহর নবী বলছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, একটি উমরা অপরটি উমরার মাঝখানে যেই গুনাহগুলো করা হয়, উমরা করার কারণে ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোনো ব্যক্তি যখন উমরার পাশাপাশি বড় হজটা করে, এই হজটা করে আসার পরে ওই হজের প্রতিদান কোনো কিছুই নয়, একমাত্র প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তির যখন হজটা কবুল হয়ে যাবে, এই কবুল হওয়ার একমাত্র পুরস্কার, একমাত্র সওয়াব হলো আল্লাহ তাআলার জান্নাত। জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো সওয়াব বা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন না। তাহলে কোনো ব্যক্তি যখন দুইটা উমরা করবে, দুইটা উমরা করার সময় এই এক বছরের মাঝখানে যে ছোট ছোট গুনাহগুলো করা হয়, আল্লাহ রাসূল বলছেন দুইটা উমরা করার কারণে এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। আর হজ, এই সময় যারা হজ করছে, বড় হজ করলে আল্লাহ তাআলা একটাই প্রতিদান দেবে, সেই প্রতিদান হচ্ছে জান্নাত। এজন্য আমাদের মনের মধ্যে সব সময় কামনা থাকতে হবে, বাসনা থাকতে হবে, আল্লাহ তাআলা কখনো যদি টাকা পয়সা দেয় আমি হজ করতে যাব। এই বাসনা আমার মনের মধ্যে, আপনাদের মনের মধ্যে সব সময় থাকতে হবে। এখন আমরা পরের হাদিসে যাই। আল্লাহ রাসূল কি বলেছেন? কোনো ব্যক্তি যখন হজ করবে, হজ করলে এখানে আরও সওয়াবের কথা বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন মানুষ আরাফার ময়দানে অবস্থান করে, এই আরাফার দিবসে যতগুলো মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে দেন না। আরেকবার বলে সুবহানাল্লাহ। অর্থাৎ হাজী সাহেবগণ যখন আরাফার ময়দানে অবস্থান করবে, আল্লাহর কাছে দুইটা হাত তুলে এইরকম দোয়া করবে, আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে মাফ করে দেন। কিতাবের মধ্যে এসেছে, শয়তান এই দৃশ্যগুলো দেখে নিজের মাথার চুলগুলো এরকম দুই হাত দিয়ে দিয়ে তুলতে থাকেন রাগে ক্ষোভে। সে চিন্তা করে, আমি ভেবেছিলাম আমি আদম সন্তানকে আমি ভুল পথে নিয়ে যাব, এরপরে তারা গুনাহ করবে, গুনাহ করার পরে তাদের আমল নামায় এত বেশি গুনাহ হবে, শেষ পর্যায়ে তারা জাহান্নামে যাবে। কিন্তু যখন আরাফার ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত হাজী সাহেবদের দোয়াকে কবুল করেন, তাদেরকে যখন মাফ করে দেন, শয়তান সেই দৃশ্যগুলো আর দেখতে পারে না। তার মানে সহ্য হয় না, তার গায়ে যেমন আগুন লেগে যায়, আর রাগে ক্ষোভে মাথার চুলগুলো শুধু এরকম টানতে থাকে। এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কেন আদম সন্তানকে মাফ করে দিলেন? এজন্য আরাফার ময়দানে যারা যাবেন, কোনো সময় যদি সুযোগ হয়, অবশ্যই সেই সময়
আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করবেন, মনে মনে দোয়া করবেন। এই দোয়াটাই যদি আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যায় তাহলে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। যেহেতু শয়তান নিজেও ওই দৃশ্যগুলো দেখে স্থির থাকতে পারে না, এত সংখ্যক মানুষকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করে দেন না। এজন্য আরাফার ময়দানে আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব, আল্লাহ ওই আরাফার ময়দানে আমরা যাব, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। সকলে বলি আমিন। এরপরে আসুন, কোনো ব্যক্তি যখন উমরা করবে, এই উমরা যখন করবেন আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা আশা থাকতে হবে। কত মানুষ, কেউ নেপালে বেড়াতে যায়, কেউ যুক্তরাষ্ট্রে যায়, কেউ যুক্তরাজ্যে যায়, কত জায়গাতে সে বেড়াতে যায়। তার ইচ্ছা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করবে, সফর করবে। আমি তাদেরকে অনুরোধ করব আপনারা বেড়াতে যান, কিন্তু যুক্তরাষ্ট্রে না গিয়ে, যুক্তরাজ্যে না গিয়ে, অস্ট্রেলিয়াতে না গিয়ে, নেপালে না গিয়ে, রাশিয়াতে না গিয়ে আপনি যখন ওই কাবার দেশে যাবেন, ওই মদিনার দেশে যাবেন, আপনার আমল নামায় দুইটা জিনিস যোগ হবে। একটা হবে আপনার বেড়ানোর উদ্দেশ্য সফল হয়ে যাবে, আপনি বেড়াতেও পারবেন, পাশাপাশি রাসূলের রওজার পাশে গিয়ে যখন সালাম প্রদান করবেন তখন কি হবে, আপনার বেড়ানোও হলো, পাশাপাশি যখন রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দিলেন, আল্লাহ রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দী আমি বিশ্বনবীর রওজার পাশে গিয়ে সালাম প্রদান করে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি বিশ্বনবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সেটা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই সমস্ত হাজী সাহেবগণ, আমাদের মসজিদে অসংখ্য হাজী সাহেবগণ আছেন, আপনারা যারা রাসূলের রওজার পাশে গিয়ে সালাম প্রদান করেছেন, এই হাদিস সত্য, হাদিসের মধ্যে বিন্দু মাত্র মিথ্যার লেশ নাই। যারাই সালাম দিয়েছেন হাসরের ময়দানে আপনার বাবা আপনাকে বলে যাবে, যে সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, গায়ে ঘাম পায়ে ফেলছেন, এই সন্তানও আপনার কাছ থেকে দূরে চলে যাবে। যে স্ত্রীর জন্য মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আলাদা বাড়ি আমরা তৈরি করছি, সেই স্ত্রীও আমার কাছ থেকে চলে যাবে। কিন্তু যেই সমস্ত হাজী সাহেবগণ রাসূলের রওজার পাশে গিয়ে সালাম প্রদান করেছেন, যেই দিন কেউ কারো পরিচয় দেবে না, আল্লাহর রাসূল নিজে এসে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। এজন্য সফর যদি করতেই হয় অন্য কোনো দেশে না গিয়ে সর্বপ্রথম ওই আরব দেশে যান, ওই মক্কার দেশে যান, মদিনার দেশে যান, আপনার সফরও হবে, পাশাপাশি আপনার আমল নামায় সওয়াবগুলো যোগ হবে, আর আখিরাতের ময়দানে আপনাকে শাফায়াত আল্লাহর রাসূল করবেন। এর চাইতে আর কি আমরা চাই? এইটা আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলে আল্লাহর রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি এই উমরা করে, উমরা করলে কি হবে? আল্লাহ নবী বলছেন উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান আও হাজ্জাতাম মাইয়া, মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি রমজান মাসে উমরা হজ আদায় করলো, অন্য মাসে বড় হজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াবটাই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। আরেকবার বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যারা উমরা হজ আদায় করতে যান, উমরা করতে যান, তারা সাধারণ সময় না গিয়ে যদি আপনি রমজান মাসে উমরাটা আদায় করেন, তাহলে অন্য মাসে বড় হজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াবটা পাবেন। আফি রিওয়ায়াতিন উখরা, অপর বর্ণনার মধ্যে আল্লাহ নবী বলছেন আও হাজ্জাতাম মাইয়া, যেই ব্যক্তি রমজান মাসে উমরা হজ আদায় করলো, সে যেন আমি বিশ্ব নবীর সাথে হজ করার সৌভাগ্য অর্জন করলো। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করলেও লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা নয়, আপনি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেন, কোনো সময় আর আল্লাহর রাসূলের সাথে হজ করার সৌভাগ্য কারো হবে না, আমার হবে না, আপনারও হবে না, পৃথিবীর কোনো মানুষের হবে না, যেহেতু আল্লাহর রাসূল দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন। অথচ এই ছোট্ট আমলটা যদি আমরা করতে পারি, উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান আও হাজ্জাতাম মাইয়া, আমরা যদি রমজান মাসে আমাদের উমরাটা আদায় করতে পারি, তাহলে সাহাবায়ে কিরামগণ যেমন আল্লাহর রাসূলের সাথে হজ করেছেন, একসাথে হজ করেছেন, আপনার আমল নামায়ও ওই আল্লাহর রাসূলের সাথে একসাথে হজ করলে যে সওয়াব, সেম সেই সওয়াবই আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। এজন্য কোনো ব্যক্তি যদি আমরা উমরা করতে চাই, অন্য কোনো সময়ে না গিয়ে আমরা সবাই চেষ্টা করব
এই রমজান মাসে উমরাটা আদায় করার জন্য। তাহলে আমাদের আমল নামায় এই সবগুলো যোগ হবে। আমরা চেষ্টা করলেও কিন্তু আল্লাহর রাসূলকে আর সরাসরি দেখা সম্ভব নয়, তার সাথে হজ করা সম্ভব নয়, কিন্তু এই ছোট্ট আমলের মাধ্যম দিয়ে আমরা এই সবটা অর্জন করতে পারি। এরপরে আসুন যে আমরা হজ করব, আমাদের সন্তানাদি যারা রয়েছে তারাও যদি, ছোট মানুষ তারাও যদি হজ করে কেমন অবস্থাটা হবে। আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য তাগিদ দেই না, রোজার জন্য তাগিদ দেই না। যদি বলা হয় আপনি হজ করেছেন, আপনারা ছোট বাচ্চা আছে 10 বছর বয়স, 12 বছর বয়স, তাকে নিয়ে হজ করতে যান, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তখন আমরা কিন্তু একটা কথাই বলবো, ইমাম সাহেব তার উপর তো নামাজই ফরজ হয়নি, রমজানের রোজা ফরজ হয়নি, কেন তাকে আমি হজ করতে নিয়ে যাব? এইরকম একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে হাদিসে যাই দেখি হাদিসের মধ্যে কি বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন, আন সাঈব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حج بي مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع وانا ابن 7 سنين رواه البخاري او كما قال عليه الصلاه والسلام। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজ্জা বি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতুল বিদাই ওয়া আনা ইবনু 7 সিনিন। এই সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিদায় হজের সময় আমাকে আল্লাহর রাসূলের সাথে হজ করানো হয়েছিল। অর্থাৎ বিদায় হজ, যেটা আল্লাহর রাসূল সর্বশেষ যে হজটা আদায় করেছিলেন, সেই হজ যখন আদায় করেন, এই সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকেও সেই বিদায় হজের সময় আল্লাহর রাসূলের সঙ্গে হজ করানো হয়েছিল। ওয়া আনা ইবনু 7 সিনিন, তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী, সেই সাহাবীর 7 বছর বয়সে তো নামাজও ফরজ হয় না, রোজাও ফরজ হয় না, হজও ফরজ হয় না, কিন্তু তিনি বলছেন আমি যখন আল্লাহর রাসূলের সাথে বিদায় হজের সঙ্গে হজ করলাম, তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। অথচ আমরা 7 বছর বয়স হলে সন্তানদেরকে নামাজের তাগিদ, রোজার তাগিদ বা ইসলাম ধর্মের তাগিদ আমরা দিতে চাই না। কিন্তু সাহাবায়ে কিরামদের মনের মধ্যে তাগিদ কত ছিল, মাত্র 7 বছর বয়স, সেই 7 বছর বয়সেই তারা হজ আদায় করেছিলেন। এজন্য আমাদেরও চেষ্টা করতে হবে, যদি টাকা থাকে, এটা কিন্তু ফরজ না, এটা মুস্তাহাব বিষয়, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কোনো ব্যক্তির অগাধ টাকা পয়সা আছে, ছোট ছোট বাচ্চা আছে, ইচ্ছা করলে সে তাকে হজ করাতে পারে। এখন এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা হজ করাই, তাহলে আমাদের কেমন অবস্থা হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, মুসলিম শরীফের হাদিস, লাকিয়া রাকবাম বির রাওহা ফাকালা মিনাল কওম ক্বালু আল মুসলিমুন ক্বালু মান আনতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফাত ইমরাতুন সাবিয়ান ফাকালাত আলি হাযা হাজ্জুন ওয়া লাকা আজরুন রাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, আমরা যদি ছোট্ট বাচ্চাকে দিয়ে হজ করাই, নামাজ পড়াই, রোজা রাখাই, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আল্লাহর রাসূল রাওহা নামক স্থানে একটা কাফেলার সাক্ষাৎ পেলেন, একটা জায়গার নাম রাওহা। এই রাওহা নামক স্থানে একটা দলের সাক্ষাৎ পেলেন, একটা কাফেলার সাক্ষাৎ পেলেন। ওই কাফেলাকে দেখে আল্লাহ রাসূল বললেন, ফাকালা মিনাল কওম, হে কাফেলার লোকেরা, তোমরা কারা? ক্বালু আল মুসলিমুন, তারা বলছেন আমরা হলাম মুসলমান। এরপরে কাফেলার লোকজন বলছেন, ক্বালু মান আনতা, আপনি কে? কাফেলার লোকজন যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলছেন, ওই কাফেলার মধ্য থেকে একটা মহিলা হঠাৎ করে কি করলেন, ফারাফাত ইমরাতুন সাবিয়ান ফাকালাত আলি হাযা হাজ্জুন, হঠাৎ করে একটা শিশু বাচ্চাকে 2 হাত দিয়ে উঁচু করে ধরে আল্লাহর রাসূলকে বলছেন, ফাকালাত আলি হাযা হাজ্জুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চার হজ হবে কি? তখন আল্লাহর নবী বলছেন, নাআম, হ্যাঁ হবে, ওয়ালাকা আজরুন, তবে এই ছোট্ট বাচ্চা হজ করার পরে যে সওয়াবটা হবে, সেই সওয়াবটা তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইখানে একটা বোঝার বিষয় আছে, একটা মহিলা মানুষ যখন 2টা হাত দিয়ে একটা বাচ্চাকে উঁচু করে ধরে, সেই বাচ্চার বয়স এই হাদিসের মধ্যে উল্লেখ নাই,
কিন্তু আমরা একটা অনুমান করতে পারি সেই বাচ্চার বয়সটা 15 বছর হবে না, 10 বছর বয়সের বাচ্চা হবে না, 10 বছর 6 বছরের হবে না, কমপক্ষে হয়তোবা সর্বোচ্চ হলে 3 থেকে 4 বছর, আমরা 5 বছরই ধরলাম, যেহেতু 2 হাত দিয়ে বাচ্চাটাকে এরকম উঁচু করে ধরেছেন। হাদিস শরীফের ভাষাটা এমন রয়েছে, একটা শিশু বাচ্চাকে একটা মহিলা মানুষ 2 হাত দিয়ে এরকম উঁচু করে ধরে আল্লাহ রাসূলকে বললেন, আলী হাদা হাজ্জুন, ইয়া হাবিবাল্লাহ, আলী হাজা হাজ্জুন, এই বাচ্চার হজ হবে কি? সাথে সাথে আল্লাহ রাসূল বলেছিলেন, নাম, হ্যাঁ হবে, ওয়ালাকা আজরুন, তবে এই বাচ্চার হজের সব তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। এর অর্থ এটাই, যেই সমস্ত শিশু বাচ্চারা 7 বছর বয়স তার নিচে বয়স, ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে আসে, আমরা তাদেরকে ধমক দেব না, তাদেরকে রাগ করব না, তাদেরকে নামাজের তাগিদ দেব, নামাজ পড়ানোর অভ্যাস করব, তাদেরকে রোজা রাখার অভ্যাস করব, তাদেরকে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার জন্য আমরা আদেশ করব। তারা যখন নামাজ পড়বে, তারা যখন রোজা থাকবে, এই আমলগুলো তাদের আমল নামায় যোগ না হয়ে যারা পিতা মাতা ভাই বড়গুলো আছে প্রত্যেকটা গার্জেনের আমল নামায় যোগ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হবে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের আদেশ করা, রোজার আদেশ করা, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধানের প্রতি আদেশ করা। তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, যেহেতু আজকের বিষয়টাই ছিল হজ নিয়ে, হজের ফজিলত নিয়ে, যারা হজ করেছেন তারা কিন্তু এই সৌভাগ্যগুলো অর্জন করেছেন।